ॐ श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं यः आस्वादन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। এর আগের দিন আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদ থেকে শুনছিলাম যে মহাপ্রভুকে বাসুদেব সার্বভৌম 7 দিন ধরে ব্রহ্মসূত্র এবং ব্রহ্মসূত্রের সাংকর ভাষ্য এবং সেই সাংকর ভাষ্যের ওপর নিজের ব্যাখ্যা শুনিয়েছেন। 7 দিন পরে বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? না তো এতক্ষণ ধরে আমি 7 দিন ধরে বলে যাচ্ছি, তুমি একটা হুঁ হ্যাঁ একটা প্রশ্ন কিচ্ছু নেই, একদম ঘাড়নাড়া কাঠের পুতুলের মতো, যেন পাথরের কোনো প্রতিমাকে আমি সামনে পাঠ করে যাচ্ছি। তো মহাপ্রভু তখন মুখ খুললেন। মহাপ্রভু বললেন যে যখন ব্যাসের সূত্র, অরিজিনাল যে সূত্র, মৌলিক সূত্র, সেগুলি পড়া হচ্ছে তখন বেশ বুঝতে পারছি, ভাষ্যও বুঝতে পারছি, কিন্তু তুমি যখন সেই ভাষ্যের ওপর টিকা টিপ্পণী করে ব্যাখ্যা করছো তখন মনে হচ্ছে সমস্ত অর্থ যেটি এতক্ষণ নিজে নিজেই প্রকাশিত হচ্ছিল সেই অর্থগুলো যেন চাপা পড়ে যাচ্ছে। কেন বাসুদেব সার্বভৌম বললেন কেন এরকম বলছো? সেখানে মহাপ্রভু কি কি বলেছেন এর আগের দিন বিশদভাবে আমরা আলোচনা করেছি। কারণ মূল কথা হচ্ছে এইটা যে মহাপ্রভু বলছেন ব্যাসদেব পরিণামবাদকে স্থাপন করেছেন, পরিণামবাদ তার ব্রহ্মসূত্রের মধ্য দিয়ে প্রচার করেছেন, কিন্তু তুমি মায়াবাদী ভাষ্য অবলম্বনে সেটাকে বিবর্তবাদ বলে প্রচার করছো। পরিণামবাদ মানে হচ্ছে ব্রহ্ম, এই জগৎ হচ্ছে ব্রহ্মের পরিণাম, যেমন দই হচ্ছে দুধের পরিণাম। পরিণাম মানে বিকার, মডিফিকেশন। আর বিবর্তবাদ মানে হচ্ছে রজ্জু ছিল, দড়ি ছিল, সেটা সাপ হয়ে গেছে, বস্তুত কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এই সাপ যেটা দেখছি ওটা ভ্রম। একইভাবে যেটাকে আমি জগৎ বলে মনে করছি সেটা বস্তুত জগৎ নয়, এটি হচ্ছে একটা ভ্রম, বস্তুত এটি হচ্ছে সেই ব্রহ্মই, সেই ঈশ্বরই। এটি হচ্ছে বিবর্তবাদ। জীবের নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এখানে একটি কথা এখন মনে হতে পারে, আমাদের এর সমন্বয় করে চলতে হবে যে মহাপ্রভু এখানে কি তাহলে শঙ্করাচার্যের সমালোচনা করছেন? মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, হয় সর্বনাশ, এর বক্তব্যটা কি? আমরা যদি চৈতন্য চরিতামৃত খুব ভালো করে একদম আগা পাঁচতলা পড়ি, মহাপ্রভু জীবনী খুব ভালো করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে শঙ্করাচার্যের ভাষ্যের সমালোচনা করা তার উদ্দেশ্য নয়, কারণ তিনি ভালো করেই জানেন শঙ্করাচার্য নিজেই একজন অবতার, শিবের অবতার, পরে সেটাকে বলবেন, উল্লেখ করবেন। কিন্তু তার ভাষ্যেরও যে সমালোচনা করছেন তা নয়, বলছেন যে সে ভাষ্য পড়লে বা শুনলে বেশিরভাগ ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সুযোগ রয়েছে। মানুষ এখনো অত উন্নত হয়নি, মানুষের মন এখনো এত উন্নত হয়নি যে এই শঙ্কর ভাষ্যের ঠিক ঠিক অর্থ সে হৃদয়ঙ্গম করতে পারবে। সে আমি অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম বলতে এই শরীর মন সমন্বিত যে আমি, সেইটাকে ব্রহ্ম বলে বুঝে থাকবে। যে ভুল বিরোচনের হয়েছিল, অসুররাজ বিরোচন এবং দেবতাদের রাজা ইন্দ্র, তারা প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা যে আমাদের আত্মজ্ঞান দিন, প্রজাপতি ব্রহ্মা তাদের বললেন যে ওই তোমার দক্ষিণ চক্ষু দিয়ে
জলের দিকে তাকাও, যাকে যা দেখতে পারবে সেটি হচ্ছে ব্রহ্ম। ওরা প্রত্যেকেই গিয়ে দেখলে যে জলে নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। দুজনেই মনে করলো তাহলে বোধহয় এই শরীরটা দেখা যাচ্ছে, তাহলে শরীরটা ব্রহ্ম। বিরোচন কিন্তু একদম নাচতে নাচতে চলে গেল। তাহলে শরীরটা যদি ব্রহ্ম হয়, শরীরটা যদি ঈশ্বর হয়, তাহলে শরীরটাকে খাইয়ে পরিয়ে শরীরের যে বিনোদন, শরীরের যে লিপ্সা, সেগুলিকে চরিতার্থ করতে হবে। তাহলে সে ব্রহ্মকেই চরিতার্থ করা হয়, ব্রহ্মকেই খুশি করা হয়, এই অর্থ করে চলে গেল। কিন্তু ইন্দ্র এতে রাজি হলেন না। ইন্দ্র জানলেন যে এই শরীরটা কখনোই ব্রহ্ম হতে পারে না, কারণ শরীরটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। ব্রহ্ম হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত। সেটা ত্রিকাল অবাধিত, 3 কালে তার কোনো পরিণাম হয় না। উনি আবার এর কাছে এলেন, প্রজাপতি ব্রহ্মার কাছে এলেন। ব্রহ্মা সে আবার একই কথা বললেন, ওই দক্ষিণ চক্ষু দিয়ে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন সেই, তুমি যাকে জিজ্ঞেস করছো তিনি হচ্ছেন সেই। শেষ পর্যন্ত ইন্দ্র কিন্তু বুঝতে পারবে, 3 বার এরমভাবে ফিরিয়ে দেবেন এবং বলবেন যে যাও গিয়ে তপস্যা করো। যতক্ষণ না পর্যন্ত একটা জীবন তপস্যাপুত হয়ে উঠছে, তপস্যাপুত মানে সেখানে আচার্য সেবা, গুরু সেবা, শাস্ত্র সেবা এবং ব্রহ্মচর্য, ইন্দ্রিয় নিগ্রহ, এগুলি থাকতেই হবে। এইগুলি যদি কঠোরভাবে পালন করা না হয়, তাহলে ওই শঙ্করাচার্যের ভাষ্য সে ঠিক উল্টো বুঝে বসে থাকবে। তার পক্ষে আচার্যের যে কোনো শাস্ত্রই বোঝা খুব কষ্ট, বিশেষ করে শঙ্করাচার্যের ভাষ্য বোঝা। এখানে মহাপ্রভু এই যে বলছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কাদের হয় সর্বনাশ? যাদের শরীর মন এখনো পবিত্র হয়ে ওঠেনি, তারা যদি এই শঙ্কর ভাষ্য শোনে, তাহলে তারা এর কদর্থ করবে, উল্টো অর্থ করবে। পরিণামবাদ ব্যাস সূত্রে সম্মত, অচিন্ত্য শক্তি ঈশ্বর জগৎরূপে পরিণত। মহাপ্রভু বলছেন যে ব্যাসভাষ্য অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পরিণামবাদকে স্থাপন করেছে। পরিণামবাদ কি না, এই জীব এবং জগৎ হচ্ছে ব্রহ্মের পরিণাম, ব্রহ্ম এই রূপে পরিণত হয়েছে। অচিন্ত্য শক্তির কথা কেন বলছেন? কিভাবে তিনি এই জগৎ এবং জীব রূপে পরিণত হয়েছেন? ব্রহ্ম কি করে, যিনি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত, ব্রহ্ম নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত, এই টেবিলটা যদি ব্রহ্ম থেকে উৎপন্ন হয়, তাহলে টেবিলটাও তো নিত্যশুদ্ধ মুক্ত হওয়া উচিত। একটা কুকুরও তো নিত্যশুদ্ধ মুক্ত হওয়া উচিত, কুকুর তো তা নয়। সেই জন্য বলছেন যে সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত কি করেই জীব জগৎ রূপে পরিণত হন, এটি হচ্ছে আমাদের মন বুদ্ধির অগোচর, অচিন্ত্য শক্তি, চিন্তার অগোচর। এবং আরও একটি প্রশ্ন এখানে, যখন ব্রহ্ম যে জীব জগৎ রূপে পরিণত হয়েছেন, তখন কি সেই ব্রহ্মে কিছু মলিনতা এসছে? না। কি করে এরকম হয়? যেমন দুধ দইয়ে পরিণত হয়েছে, নিশ্চয়ই দুধে মলিনতা এসছে বলেই দই হয়েছে। সেরকম ব্রহ্ম জীবজগৎ রূপে পরিণত হয়েছেন, তাহলে ব্রহ্মে কি মলিনতা এসছে? না। ব্রহ্ম যেরকম নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত, যখন তিনি এই জীবজগৎ রূপে পরিণত হয়েছেন বা জীবজগৎ সৃষ্টি করেছেন, তখনও তিনি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্তই রয়েছেন। এইটি হচ্ছে অচিন্ত্য শক্তি ঈশ্বর জগৎ রূপে পরিণত। মণি জয়ীছে অবিকৃত প্রসবে হেমভার, জগৎরূপ হয় ঈশ্বর তবু অবিকার। এটা একটা প্রবাদ রয়েছে এখানে। এই যে মণি মানে এখানে শ্যামন্তক মণি, মহাভারতের শ্যামন্তক মণির কথা বলা আছে। শ্রীকৃষ্ণ ধারণ করতেন এই শ্যামন্তক মণি। বলে যে নাকি এই শ্যামন্তক মণি প্রসবে হেমভার, শ্যামন্তক মণি থেকে অদ্ভুতভাবে সোনা বেরোতে থাকে। সে সোনাকে প্রসব করে, সোনার জন্ম দেয়। বলছেন যে এখানে শ্রীধর স্বামী বলছেন
দিনে দিনে স্বর্ণভারা নষ্ট সসৃজতি প্রভো, ভাগবতে রয়েছে। তার ব্যাখ্যা করতে গিয়ে শ্রীধর স্বামী বলছেন যে শ্যামন্তক মণি প্রতিদিন 8 ভরি করে সোনা প্রসব করে, এরকম করে। তা এইরকম বলছেন যেমন শ্যামন্তক মণি নিজে যেমন অবিকৃত সেরকম অবিকৃত, কিন্তু প্রতিদিন সে 8 ভরি করে সোনা প্রসব করছে, উৎপাদন করছে। একইভাবে ব্রহ্ম নিজে অবিকৃত থেকে এই জীব এবং জগৎকে প্রসব করেছেন, সৃষ্টি করেছেন, জীব জগতে পরিণত হয়েছেন। মণি জয়ীছে অবিকৃত প্রসবে হেমভার, জগৎরূপ হয়ে ঈশ্বর তবু অবিকার, তবুও তিনি অবিকৃত রয়ে যাচ্ছেন। ব্যাসভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া, বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। এখানে একটুখানি শঙ্করাচার্যকে একটু ঠেস দিয়ে কথা বললেন যে এই যারা বিবর্তবাদ প্রচার করে ওটা তাদের মনের কল্পনা মাত্র, ওটির সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। জীবের দেহে, এবারে যে কথাটা বলছেন এটা কিন্তু এই যে তিনি শঙ্করাচার্যের ভাষ্যের দোষ দেখাচ্ছেন, একটা প্রশ্ন হতে পারে যে এতে কি কোনো দোষ হচ্ছে? তিনি তো অবতার না, অবতারের কোনো দোষ হয় না। দেখবেন এতে কথামৃতে আছে, ঠাকুর বলছেন ঈশ্বর কোটির কোনো দোষ হয় না, ঈশ্বর কোটির কোনো দোষ হয় না। আর দ্বিতীয় হচ্ছে, এখানে বস্তুত মহাপ্রভু শঙ্করাচার্যের ত্রুটি দর্শন করাননি, কিন্তু সাধারণভাবে আমরা শঙ্কর ভাষ্যকে যেভাবে এই দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ যেভাবে অপব্যাখ্যা করে থাকি, সেইটির দোষ প্রদর্শন করেছেন। এই যেমন বলছেন জীবের দেহে আত্মবুদ্ধি, সেই মিথ্যা হয়। এখন শঙ্করাচার্য কখনোই তো এই দেহটা ব্রহ্ম এটা বলেননি, কখনো বলেননি। ওটি মানে একটা শব্দও পাওয়া যাবে না ওটা। বরঞ্চ ওই নির্বাণ শতকম আছে না, যে আমি শরীর নই, মনোবুদ্ধঙ্কার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। হ্যাঁ, এই সুতরাং এই যে নির্বাণ শতকমে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই শরীর মন বুদ্ধি এর কোনোটাই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ নয়, বরঞ্চ এইগুলোকে বাদ দিলে যেটি পড়ে থাকে সেটি আমার প্রকৃত স্বরূপ। কিন্তু যারা ভাষ্য নিয়ে চর্চা করেন, বিশেষ করে পণ্ডিতেরা, সাধুদের কথা আলাদা, পণ্ডিতেরা ঠাকুর কথামৃতে বহুবার বলছেন যে মন পড়ে রয়েছে ভোগের দিকে, আর মুখে আওড়ালে আমি ব্রহ্ম এই বললে কি হবে? হ্যাঁ, ওই জন্য দেখা যাচ্ছে একবার মনমোহন চক্র, এই ওর নামটা আমি ভুলে গেলাম, মহাপ্রভু এই ঠাকুরের কাছে প্রায় আসতেন, নামটা আমি ভুলে গেলাম। তিনি ওই নির্বাণ শতকম বলছেন, যতবার তিনি শিবোহম শিবোহম করছেন ততবার ঠাকুর বলছেন যে দাসোহম দাসোহম। হ্যাঁ, এইটি কেন না, যে একজন ওই শরীরে আত্মবুদ্ধি সম্পন্ন জীব, তার পক্ষে অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এটি বলা বা মনে করা শোভা পায় না। সে আমি ব্রহ্ম বলতে এই খাই করছে যে শরীরটা, সেই শরীরটাকে ব্রহ্ম বলে বুঝে থাকবে। এতে কি হবে? তার সর্বনাশ হবে। জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। জগৎ হচ্ছে মিথ্যা। কোন অর্থে মিথ্যা? একেবারে অদ্বৈত বেদান্তে এই কথাগুলোই কিন্তু বলা হয়েছে। কিন্তু যারা ভুল প্রচার করেন পণ্ডিতরা, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে বোধ, সেইটির মহাপ্রভু কিন্তু সমালোচনা করছে। এটা খুব গভীরভাবে বিচার করে দেখতে হবে। এই কথাগুলিই কিন্তু অদ্বৈত বেদান্তে বলা হয়। জীবের জগৎ মিথ্যা নয়, নশ্বর মাত্র হয়। মিথ্যা মানে হচ্ছে আমরা মনে করি এইটা মিথ্যা মানে হচ্ছে আমি হাতটা এরকম করে চালিয়ে দেবো, আমার হাতটা কোথাও লাগবে না।
যদি হাতটা ঠোক্কর খেয়ে যায় তাহলে বলবো তাহলে আর জগৎ মিথ্যা হলো কি? হ্যাঁ, অনিত্য, তার মানে জগৎ আছে না, জগৎ অনিত্য। আমি বারবার বলি, একটা উদাহরণ মনে রাখবেন, আমাদের ডিমনিটাইজেশন যে হলো সেই উদাহরণটাকে মনে রাখবেন। এত তাড়া তাড়া নোট, যেই একটা সন্ধেবেলায় সই করে হয়ে গেল যে ডিমনিটাইজেশন হয়ে গেল, ওটা নিয়ে বাজারে রাস্তায় ফেলে দিলেও কেউ আর কি কুড়িয়ে দেখবে না, উল্টেও পা দিয়েও ছুঁয়ে দেখবে না। হয়েছে তো প্র্যাকটিক্যালি তাই। তার মানে কি, এর ওপর যে মূল্যটা এতদিন আমি আরোপ করছিলাম, ওরে বাবা 500 টাকার নোট, সেটা হচ্ছে একটা আরোপিত মূল্য, যে আরোপটা হচ্ছে অনিত্য, এবং অনিত্য হওয়ার কারণে মিথ্যা। আজ আছে কাল থাকবে না, ক্ষণস্থায়ী, এই অর্থে মিথ্যা। জগৎ মিথ্যা নহে, নশ্বর মাত্র হয়। নশ্বর মানে অনিত্য। একবার অদ্বৈত বেদান্তে এই কথাগুলোই বলে। মহাপ্রভু মুখে মায়াবাদী ভাষ্যের সমালোচনা করছেন, কিন্তু অদ্বৈত বেদান্তে যেরকম ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যাগুলোই কিন্তু বলছেন। এই জন্য আমাদের সকলেরই কিন্তু মানে আমরা যারা মহাপ্রভুর দর্শনে যারা বিশ্বাস করেন, যারা অন্যান্য দর্শনে বিশ্বাস করেন, যদি খুব গভীরভাবে তলিয়ে আমরা দেখব সেখানে সব শেয়ালের এক রা, কোনো পার্থক্য কিছু নেই। আমাদের তুরীয়ানন্দজি মহারাজ তার শরীর যাবার সময় কি বলছেন? ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তো এইটি নিয়ে আমাদের খুব তর্ক হয়। জগৎ সত্য মানে তুরীয়ানন্দজি তো বলে গেছেন। কেউ কেউ আবার বলেন যে না, তুরীয়ানন্দজি ওটা বলেননি, ওর যিনি সেবা করতেন উনি আসলে বিশিষ্টাদ্বৈতবাদী ছিলেন, উনি তুরীয়ানন্দজির যেন বলেছেন বলে এরমভাবে উল্লেখ করেছেন। আদৌ না, তুরীয়ানন্দজি বলেছেন, কারণ তার শরীর যাওয়ার সময় অনেকে তার সেখানে ছিল, তারা শুনেছে এটা। তা জগৎকে সত্য বলছেন মানে এটা কি? জগৎরূপে সত্য নয়, নাম রূপটাকে বাদ দিয়ে দিলে যেটি থাকে সেটি সত্য। নাম রূপটাকে বাদ দিয়ে দিলে, আমি কলসিটাকে সত্য বলছি না, বলছি কলসিটা হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে অনিত্য, নশ্বর। মাটিটা মিথ্যা আমি কখনো বলছি না, মাটিটা কিন্তু সত্য। এটা আজকে কলসি আছে, কালকে ভেঙে দিয়ে ওই মাটি দিয়ে প্রদীপ হতে পারে, পরের দিন সেটা ভেঙে দিয়ে সেটা দিয়ে বাটি হতে পারে। তার আরোপিত যে নামরূপ সেটা কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল, কিন্তু যে উপাদানে ওইটি তৈরি হচ্ছে সেই উপাদানটা কিন্তু অবিনশ্বর। উপাদানটা হচ্ছে নিত্য। হ্যাঁ 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 হ্যাঁ, সিঁড়ি আচ্ছা, ঠাকুর তো বলেছেন, এই একই কথা বলেছেন, যে পদার্থে সিঁড়ি তৈরি সে একই চুন সুরকি দিয়ে ছাদও তৈরি। জগৎ মিথ্যা নহে, নশ্বর মাত্র হয়। এইগুলো খুব গভীরভাবে অনুধাবনের যোগ্য, কারণ সত্যিকারের বলতে গেলে কি, যখন এই চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করা হয়, বিশেষ করে এই পোর্শনগুলো, আমরা মানে অহেতুক একটা বিতর্কের মধ্যে ঢুকি, এবং এই বিতর্ক প্রমাণ করে যে অন্যান্য দর্শন সম্পর্কে, বিশেষ করে অদ্বৈত বেদান্ত সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে। এবার মহাপ্রভু বলছেন, প্রণব যে মহাবাক্য, ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি, তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য। এইগুলো হচ্ছে খুব গভীর কথা, একবারে সন্ন্যাসের আদর্শ সম্পর্কে আলোচনা করছেন। আমাদের 4টি মহাবাক্যকে আমরা মানি। বিভিন্ন সম্প্রদায়ের এক এক সম্প্রদায়ের এক একটি মহাবাক্য রয়েছে। সেই 4টি মহাবাক্য, 4টিই হচ্ছে উপনিষদ থেকে নেওয়া। অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, ঐতিরি উপনিষদ। এই 4টি হচ্ছে মহাবাক্য। 4টি মহাবাক্যের বক্তব্য কিন্তু এক। বক্তব্যটা কি? এই প্রত্যগাত্মাই সেই পরমাত্মা। তত্ত্বম অসি,
তুমি হচ্ছে সেই, তম তৎ অসি, তুমি সেই, তুমি সেই মানে হচ্ছে তুমি সেই ব্রহ্ম বা ভগবান যাই বলি না কেন। এখানে মহাপ্রভু বলছেন তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য। প্রাদেশিক বাক্য মানে হচ্ছে বেদের একটা প্রদেশে, একটা অংশে ওটা রয়েছে, কিন্তু বেদের সর্বত্র যে মহাবাক্যটিকে প্রামাণ্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রণব। প্রণব মহাবাক্য ঈশ্বরের মূর্তি। প্রণব মানে হচ্ছে ওঙ্কার। ওঙ্কার ভগবান নিজে গীতা মুখে বলেছেন যে গিরাম গিরাম অস্মি এক অক্ষরম, বিভূতি যোগে আছে। গিরাম, গিরাম মানে হচ্ছে যে গিরাম অস্মি এক অক্ষরম মহাবাক্য, এক অক্ষরযুক্ত যেটি, সেটি হচ্ছে মহাবাক্য। এক অক্ষর মানে হচ্ছে ওঙ্কার, সেই ওঙ্কারই হচ্ছে মহাবাক্য। উপনিষদেও কিন্তু এই কথাই আছে। যারা কিন্তু ওঙ্কার মহাবাক্য কার, শুধু সন্ন্যাসীর পক্ষে ওঙ্কার ছাড়া আর কোনো মন্ত্র নেই, সে কোনো মন্ত্রতন্ত্র উচ্চারণ করবে না। কেবলমাত্র ওঙ্কার উচ্চারণ, যদি মন্ত্র উচ্চারণ করতেই হয় একমাত্র ওঙ্কার উচ্চারণ করবে। বিদ্বৎ সন্ন্যাসী যারা, বিদ্বৎ সন্ন্যাসী মানে তাদের আগেই জ্ঞান হয়ে গেছে। তাহলে সন্ন্যাসটা তারা নিচ্ছেন কেন? লোককল্যাণের জন্য সন্ন্যাস নিচ্ছেন। মহাপ্রভু সন্ন্যাস যেমন, ওনার যদি উনি যদি সন্ন্যাস না নিতেন তাহলে কি ওর অবতারত্বের হানি হতো? তা নয়, লোককল্যাণের জন্য উনি সন্ন্যাস নিচ্ছেন, তাদের জন্যে এইটি। কিন্তু যারা বিবিদিশা সন্ন্যাস, বিবিদিশা মানে তারা এখনো মুক্ত হননি কিন্তু মুক্তির আকাঙ্ক্ষা তাদের আছে এবং মুক্তি লাভ করার জন্য তারা প্রযত্ন করছেন, তাদের জন্যে এই চারটি মহাবাক্যের কোনো না কোনো একটি গ্রহণ করতে হবে। এইখানে মহাপ্রভু কিন্তু এইসব কথাগুলোই বলছেন, কিন্তু শুনলে যেন মনে হবে মহাপ্রভু মহাবাক্য, আমরা যে সন্ন্যাসীর যে দশনামী সম্প্রদায়ের যে মহাবাক্য তার সমালোচনা করছেন, বস্তুত কিন্তু তা নয়। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, এবং এই প্রণব ওঙ্কার হচ্ছে একদম ঈশ্বরের মূর্তি। যোগ সূত্রে রয়েছে যে তাস্য বাচক প্রণবঃ, তাঁর বাচক হচ্ছে প্রণব। প্রণব মানে ওঙ্কার, তাঁর মানে কার? সেই ব্রহ্মের, সেই পরম পুরুষের বাচক। বাচক মানে হচ্ছে কি, যে শব্দের দ্বারা প্রকাশ করা হয়। আমি বলছি গ্লাস, জলের গ্লাস, এটি হচ্ছে বাচক। আর প্রকৃত যে জলের গ্লাস, এই যে টোকা মারলে আওয়াজ হচ্ছে, এটিকে বলা হয় বাচ্য। প্রকৃত জলের গ্লাসটি হচ্ছে বাচ্য, আর ব্ল্যাকবোর্ডে যে লিখবো জলের গ্লাস সেটি হচ্ছে বাচক। বাচককে ধরে বাচ্যে পৌঁছাতে হবে। কিন্তু একমাত্র এবং বাচক এবং বাচ্য সবসময়ই একে অপরের থেকে পৃথক। ঠাকুর বলছেন কথামৃতে, পাঁজিতে লিখেছে এক আড়া জল, কিন্তু পাঁজি নিংড়লে এক ফোঁটাও পড়ে না। তারপর আবার বলছেন এক ফোঁটা পড়, তাও পড়ে না, এরকম করে বলছেন। তার মানে কি? তার মানে হচ্ছে বাচ্য এবং বাচক হচ্ছে এরা পৃথক, একটা অপরের থেকে পৃথক। কিন্তু একমাত্র ভগবানের ক্ষেত্রে, ওঙ্কারের ক্ষেত্রে বাচ্য যেটি বাচক সেটিই বাচ্য, যেটিকে বৈষ্ণবরা বলেন নাম এবং নামই অভেদ। আমাদের রাজা মহারাজ বলতেন, ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, নাম করার আগে নামকে প্রণাম করবে। লাটু মহারাজ বলছেন নাম করার আগে নামকে প্রণাম করবে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, মহারাজ নামকে প্রণাম করবে মানে কি? তো লাটু মহারাজ বলছেন, বুঝলে না এই সহজ কথাটা? নাম আর নামই তো অভেদ। তুমি নামকে প্রণাম করছো মানে নামই, যার নাম তাকেই প্রণাম করছো। সুতরাং বাচ্য এবং বাচক হচ্ছে অভেদ। কার ক্ষেত্রে? প্রণবের ক্ষেত্রে। সুতরাং ওঙ্কার হচ্ছে ঈশ্বরেরই বিগ্রহ, ঈশ্বরেরই বিগ্রহ। প্রতীক শব্দটাও আমরা বলতে পারি, প্রতীকের থেকে বিগ্রহ বলা ভালো।
প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি। এই খুব গভীর কথা বললেন। কেনোপনিষদে এইসব রয়েছে, কেনোপনিষদ ভাষ্যে এইসব রয়েছে যে ওঙ্কার অ উ ম অকার মকার অকার উকার মকার ইতি, এই ওঙ্কার থেকে স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ, উষ্মবর্ণ, এই সমস্ত বর্ণের সৃষ্টি হয়েছে এবং সেই বর্ণগুলির পারমিউটেশন এবং কম্বিনেশন, সেটি হচ্ছে এই জগৎ, সেটি হচ্ছে নাম এবং রূপ। এ খুব গভীর তথ্য এগুলি। এখানেই বলছেন প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি। তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানি তারে কহে মহাবাক্য। বলছেন এই আচার্যের ভাষ্যে ওঙ্কারকে মানেনি, সে মহাবাক্য হিসাবে তত্ত্বমসিকে করেছে, মহা অপরাধ হয়েছে। আদৌ কিন্তু এটা নয়, এটি যাতে পণ্ডিতদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে মহাপ্রভু এখানে সমালোচনা করছেন, ভাষ্যের কিন্তু সমালোচনা করছেন না। প্রণব না মানি তারে কহে মহাবাক্য, এই মতো কল্পনা ভাষ্যে শতদোষ দিল, ভট্টাচার্য পূর্ববক্ষ অপার করিল। বাসুদেব সার্বভৌম, তিনি ভট্টাচার্য, তিনি পূর্বপক্ষী হয়ে এই কথার জবাব দেবার চেষ্টা করলেন, কিন্তু সব খণ্ডী প্রভু নিজ মত সে স্থাপিল। মহাপ্রভু সব ক্যাঁচ ক্যাঁচ করে সেই সব কেটে দিলেন। ভগবান সম্বন্ধ ভক্তি অভিধেয় হয়, প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়। আমাদের এটা যারা অদ্বৈত বেদান্তের সঙ্গে একটু আধটু পরিচয় আছে তারা জানবেন, যেখানে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা হয়। বেদান্ত সার পড়তে গেলেই অনুবন্ধ চতুষ্টয় পড়তে হয়, যে সম্বন্ধ, এই অধিকারী, সম্বন্ধ, প্রয়োজন, এইগুলিকে নির্ণয় করতে হয়। এইগুলিকে আগে নির্ণয় করতে হয় যে এই যে তত্ত্ব এই পড়তে যাচ্ছি অধিকারীকে, সে অধিকারীর একদম লম্বা সেখানে লিস্ট রয়েছে, যে সমদমাদি প্র্যাকটিস করেছে, আচার্য সেবা পরায়ণ, মোক্ষ লাভের প্রত্যাশী, সে হচ্ছে অধিকারী। হ্যাঁ, সাধন চতুষ্টয়ের কথা সেখানে রয়েছে। বলছেন প্রেমা প্রয়োজন বেদে তিন বস্তু কয়, আর যে কহে কিছু সকলই কল্পনা, শতপ্রমাণ বেদ বাক্যে কল্পেন লক্ষণা। লক্ষণা দিয়ে কিনা বেদ বাক্যকে এই ভাষ্যে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয়েছে, যেখানে বেদ যা বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটাকে আবার ভাষ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা, এটা একটা ব্যর্থ প্রয়াস। আচার্য এবার তাহলে কেন শঙ্করাচার্য এইসব করছেন? মহাপ্রভু সব জানেন, তার উত্তর দিচ্ছেন। বলছেন আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। শঙ্করাচার্যের কোনো দোষ নেই, তিনি তো শিবের অবতার, তিনি কেন এইরকম করতে মায়াবাদী ভাষ্য প্রচার করতে যাবেন? তাকে তো ঈশ্বর আজ্ঞা দিয়েছেন। কেন না, মায়াবাদী ভাষ্য পড়লে পরে জীব, মানে এগুলো শুনলে হাসিও লাগে, মায়াবাদী ভাষ্য পড়লে পরে জীব বন্ধনের মধ্যে পড়ে যাবে, তবে এই সৃষ্টি রক্ষিত হবে। সকলেই যদি ভগবানকে ভক্তি করে উদ্ধার পেয়ে যায়, তাহলে এই সৃষ্টি রক্ষিত হবে কি করে? সৃষ্টি তো লোপ পেয়ে যাবে। ওই জন্যে শিব শঙ্করাচার্যকে আদেশ দিলেন, তুমি জন্ম নাও এবং মায়াবাদী ভাষ্য প্রচার করো, যাতে সৃষ্টি রক্ষিত হয়। অ্যাকচুয়ালি এইসব কথা কিন্তু মহাপ্রভু যে প্রথম বলছেন এরকম নয়। শঙ্করাচার্যের বিরুদ্ধে এইসব অভিযোগ কিন্তু অনেক আগে থেকে আছে, পদ্মপুরাণে আছে। স্বাগময়ী কল্পিতই পঞ্চ জনান মদ বিমুখান কুরু, মাঞ্চ গোপয় জেন স্যাৎ সৃষ্টি রেশ উত্তরোত্তরা। শিব বলছেন, শঙ্করাচার্যকে যেন বলেছেন, স্বাগময়ী কল্পিতই
কল্পিতৈস্ত্বঞ্চ, তুমি আগমকে কল্পনা করে এমন ভাষ্য রচনা করো যার ফলে জনান মদ বিমুখান কুরু, মানুষ আমার প্রতি বিমুখ হয়ে যায়, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং মাঞ্চ গোপয় যে না স্যাৎ, আমাকে এমনভাবে তুমি গোপন করে রাখো যাতে জীব আমার দিক থেকে মুখ ফিরিয়ে জগতের দিকে মুখ ফেরায়, আমার দিকে না দেখতে পায়। আমাকে এমনভাবে গোপন করে রাখো যাতে সৃষ্টির এসোত্তরোত্তরা, সৃষ্টি উত্তরোত্তর রক্ষিত হয়। এখানে একটা খুব মজার অভিযোগ এটা, কিন্তু এই অভিযোগটার সারবত্তা রয়েছে। সারবত্তাটা কি? বিশেষ করে পণ্ডিতদের মধ্যে দেখতে পাওয়া যায়, যারা এই বিশেষ করে আচার্য শঙ্করের ভাষ্য ইত্যাদি এর এমন একটা আকর্ষণ রয়েছে যে এই আচার্যের ভাষ্য পড়তে গেলে তখন যে ভগবানের ভক্তি করা জীবের লক্ষ্য, ভগবত দর্শন করা জীবের লক্ষ্য, এই ভাষ্যে যে যে কথাগুলো বলা হয়েছে এটাকে উপলব্ধি করা হচ্ছে এই জীবনের লক্ষ্য, এইগুলি সমস্ত গৌণ হয়ে পড়ে। একমাত্র এই ভাষ্য অবলম্বনে পাণ্ডিত্য প্রকাশটাই জীবের একমাত্র লক্ষ্য হয়ে পড়ে, অনেক ক্ষেত্রে হয়ে পড়ে। এখানে এতটুকু এটা অতিরঞ্জন নেই, এতটুকু অতিরঞ্জন রঞ্জিত করা কিন্তু নেই। পাণ্ডিত্য প্রকাশ, ভাষ্য অবলম্বনে পাণ্ডিত্য প্রকাশ। আর শঙ্করাচার্যের ভাষ্য তো তার দুটি হবে না, উপনিষদের উপর শঙ্করাচার্যের ভাষ্য আর ব্রহ্মসূত্রের ওপর শঙ্করাচার্যের ভাষ্য একবারে মণির মতো ঝলঝল করছে, এর মানে অপ্রতিদ্বন্দ্বী, এর ধারে কাছে কেউ আসতে পারবে না। এছাড়া আরও শঙ্করাচার্যের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যে অভিযোগটা এখানে তুলে ধরা হচ্ছে কি না, মায়াবাদ সমাজশস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না। বলছেন, হে দেবী দুর্গে, কলিকালে ব্রাহ্মণ মূর্তি রূপে স্বয়ং শিব আমি আবির্ভূত হব। শিব বলছেন ব্রাহ্মণ মূর্তিতে আমি আবির্ভূত হব কলিকালে, এবং মায়াবাদ রূপ যে অসৎ শাস্ত্র, সেই অসৎ শাস্ত্র আমি প্রচার করব, এবং যেটিকে প্রচ্ছন্ন বৌদ্ধ শাস্ত্র বলে কথিত হবে। কেউ কেউ বলেন, কেউ কেন যারা ইন্টেলেকচুয়ালস তার উপর সকলেই বলেন যে শঙ্করাচার্য নাগার্জুন ছিলেন একজন বৌদ্ধ, একজন খুব বৌদ্ধ মনীষী। সেই নাগার্জুনের যে শূন্যবাদ তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, কিন্তু সেই শূন্যবাদকে নিরাকরণের জন্য, ঠেকানোর জন্যে তিনি মায়াবাদ, যাতে হিন্দু ধর্মটা টিকে থাকে, যদি শঙ্করাচার্য না আসতেন তাহলে ভারতবর্ষের সব লোক এতদিনে বৌদ্ধ হয়ে যেত। এটা সত্যি কথা, এটা একটা ঐতিহাসিক সত্য। যদি শঙ্করাচার্য না আসতেন কেউ আর সনাতন ধর্মে আস্থাবান কেউ আর থাকতো না, সবাই বৌদ্ধ হয়ে যেত। সেই বৌদ্ধ ধর্মকে ঠেকানোর জন্যে তিনি প্রচ্ছন্ন বৌদ্ধ ধর্ম, কারণ বৌদ্ধ ধর্ম এত শক্তিশালী, বৌদ্ধ দর্শন এত শক্তিশালী যে ওই জিনিস মানুষের মধ্যে গেঁথে রয়েছে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এই দুঃখের কারণকে দূর করা যায়, এবং এই দুঃখের কারণকে দূর করতে পারলেই একমাত্র নির্বাণ লাভ হবে। অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এই সবগুলো করবার পথ। এর এমন একটা আকর্ষণ রয়েছে যে দলে দলে মানুষ একদম বৌদ্ধ হয়ে যাচ্ছিল। সেই সময় আচার্য শঙ্কর এলেন এবং তিনি তার ভাষ্য প্রচার করলেন। এখানে বারবার করে কিন্তু একটা কথা বলা হচ্ছে, শঙ্করাচার্যের ভাষ্যকে মায়াবাদী ভাষ্য বলা হচ্ছে, বলা হতো আসলে, তখনকার দিনে পণ্ডিতরা বলতেন, কিন্তু আমরা যদি গভীরভাবে অনুধাবন করি দেখব যে শঙ্করাচার্যের ভাষ্য আদৌ মায়াবাদী ভাষ্য কিন্তু নয়, ব্রহ্মবাদী ভাষ্য।
শঙ্করাচার্যের ভাষ্য তিনি মায়াবাদকে প্রতিষ্ঠা করেননি, তিনি ব্রহ্মবাদকে প্রতিষ্ঠা করেছেন। তাহলে মায়াটা কি না, এই ব্রহ্মকে উপলব্ধির কারণ যেটির কোনো অস্তিত্বই নেই, যেটি সৎ কি অসৎ কোনোটাই বলা যাবে না, সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম, সেটা ভাবরূপম, সেটি সৎ নয় অসৎ নয়। সৎ নয় কেন? আমি যতক্ষণ সাপ দেখছি ততক্ষণ পর্যন্ত সাপটা সত্য। আর অসৎ নয় কেন? তার কারণ যখন আলো আনা হবে তখন সাপ তো নেই, ছিল না, কোনো কালেই ছিল না। যেটা কোনো কালেই ছিল না সেটা চলে গেছে, পালিয়ে গেছে, এইসব কথা বলার কোনো অর্থ হয় না। সুতরাং শঙ্করাচার্য কখনো, তাহলে এতক্ষণে যে সাপটা দেখছিলাম কিসের কারণে? না, অবিদ্যাজনিত মায়ার কারণে। এটি আমরা করে। সুতরাং শঙ্করাচার্য মায়াবাদ তো প্রতিষ্ঠা করেননি, তিনি ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এই অভিযোগটা একটা সময়ে ছিল শঙ্করাচার্যের বিপক্ষে, এবং এখানে মহাপ্রভু সেটির উল্লেখ মাত্র করলেন। শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত। প্রভু কহে ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। এখানে আরো একটা বৈষ্ণব ধর্মের যে পিলার, বৈষ্ণব ধর্মের যে কি নোট, এরকম আর একটা এখানে পেলাম। আমাদের সনাতন ধর্মে বলা হয় যে 4টি পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। বৈষ্ণব ধর্মে মহাপ্রভু বলতেন যে এই 4টির মধ্যে ধর্ম, অর্থ এবং কাম কখনোই পুরুষার্থ তো হতে পারেই না। একমাত্র মোক্ষ কিছুটা তার আংশিক পুরুষার্থতা রয়েছে। কেন আংশিক পুরুষার্থতা রয়েছে? না, মোক্ষ আকাঙ্ক্ষা হচ্ছে আত্মকেন্দ্রিক। বাবা বড্ড কষ্ট, পালাও পালাও, মুক্তি লাভ করলে যেন বাঁচি, আত্মকেন্দ্রিক। তাহলে চরম পুরুষার্থ কি? চরম পুরুষার্থ হচ্ছে প্রেম, এবং প্রেমের বশে ভগবত ভক্তি। এটিই হচ্ছে চরম পুরুষার্থ। এটিকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। যে সেখানে আমি নেই, তুমি আছো। তুমি আছো, আমার জীবনের লক্ষ্য কি না, আমি তোমার সেবা করে যাব, আমি তোমার সেবা করে যাব। তাতে যদি আমার নরক লাভও করতে হয়, নরকেও যেতে হয়, আমি তাতেও রাজি। এই হচ্ছে পরম পুরুষার্থ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। বলছেন ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয়। আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, ওইছে অচিন্ত্য ভগবানের গুণগুণ। বলছেন যারা আত্মারাম, এখানে কিন্তু সেই শঙ্করাচার্য প্রমুখ এরা হচ্ছেন আত্মারাম। বলছেন তারা পর্যন্ত ভগবানের গুণগান করে। আর সাধারণ জীব ভগবানের গুণগান করবে না, এ কেমন কথা? সুতরাং আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত না, ভগবানের গুণগান করা, নাম সংকীর্তন করা, এটি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। ভাগবত থেকে তিনি কোট করছেন, আত্মা রামশ্চ মুনয়ঃ নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরিহি। আত্মারাম মুনি যারা, আত্মারাম মানে হচ্ছে তাদের নিজের স্বরূপেই স্থিতিটাই হচ্ছে তার একমাত্র বিনোদন, তার একমাত্র আরাম। তিনি অন্য আর কোথাও আরাম পান না, নাম রূপাদিতে তিনি আরাম পান না। একমাত্র নিজ স্বরূপে স্থিতির যখন স্থিত থাকেন তখনই তার একমাত্র আরাম। তারা হচ্ছে নির্গ্রন্থা, তাদের চিৎজড় গ্রন্থি কেটে গেছে, অথবা তারা নির্গ্রন্থা, গ্রন্থ এই যে বইয়ের এই যে স্পাইন থাকে না, এইখানটা বাঁধা আছে স্পাইন, এটা মেরুদণ্ডের মতো, এই জন্য এটা হচ্ছে গ্রন্থ। তারা নির্গ্রন্থা, তার মানে তারা গ্রন্থকে অর্থাৎ বেদকে অতিক্রম করে গেছেন। বৈদিক ধর্মকে তারা আমি কালী ব্রহ্ম
জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তারা ধর্ম এবং অধর্ম একে অতিক্রম করে গেছে। এরা হচ্ছেন নির্গ্রন্থা, তারা হচ্ছেন আত্মারাম মুনি। তাদের তো সবসময় একদম গুহার মধ্যে সমাধিতে মগ্ন হয়ে থাকার কথা। তারা পর্যন্ত অপি উরুক্রমে, তারা হচ্ছে উরুক্রম হচ্ছেন উরুক্রমে, তারা উরুক্রম যে শ্রীহরি ভগবান বিষ্ণু, সেই ভগবান বিষ্ণুতে তারা ভক্তি করে থাকেন। যখন তারা নির্বিকল্প সমাধিতে মগ্ন রয়েছেন, কিন্তু যখন বাইরে নাম কীর্তন হচ্ছে সেই সমাধির আনন্দ পরিত্যাগ করে নেমে এসে তারা সেই নাম সংকীর্তনে যোগদান করেন। কেন না? কুর্বন্তী অহেতুকিং ভক্তি, এর কোনো হেতু নেই। শ্রীহরির এমনই একটা গুণ রয়েছে, এমনই একটি নিজস্ব আকর্ষণ রয়েছে যে আত্মারাম মুনিরা পর্যন্ত সমাধির আনন্দে মগ্ন আছেন যারা, সেই সমাধির আনন্দকে পরিত্যাগ করে তারা এই নাম সংকীর্তনে যোগ দিয়ে শ্রীহরিকে ভক্তি করে থাকেন। শ্রীহরির এমনই প্রভাব, ইত্থম ভূত গুণহরি, শ্রীহরির এরকমই এমন অদ্ভুত অত্যাশ্চর্য গুণ। শুনি ভট্টাচার্য কহে, শুনো মহাশয়, ওই জন্যে বলে, এবং দেখাও গেছে এরকম ভুরি ভুরি আছে। অদ্বৈত বেদান্ত চর্চা করবার পরে যখন সে এই ভক্তিপথে আসে, ভক্তিশাস্ত্র চর্চা করে, তার এটা যে প্রথম থেকেই দ্বৈতবাদী একজন ভক্ত, তার থেকেও শত সহস্র গুণে স্বাদু হয়ে ওঠে, মিষ্ট হয়ে ওঠে। যদি একজন অদ্বৈতবাদী তিনি যখন ভক্তি করবেন, তার ভক্তিটি একদম ঠিক ঠিক ভক্তি হবে, কারণ জ্ঞান এবং ভক্তির কোনো বিরোধ নেই। গীতার ভাষ্যে পরিষ্কার রয়েছে যে ঠিক ঠিক জ্ঞানই হচ্ছে ভক্তি, আর ঠিক ঠিক ভক্তি হচ্ছে জ্ঞান। শুনি ভট্টাচার্য কহে, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। প্রভু এই যে আত্মারামশ্চ মুনয়ঃ, এই ভাগবতের শ্লোক, বাসুদেব সার্বভৌম বলছেন যে আমি এই শ্লোকের অর্থ তোমার মুখ থেকে আমি শুনতে ইচ্ছা করছি। মহাপ্রভু বলছেন আগে তুমি এটার অর্থ করো, তুমি কি অর্থ করো শুনি, তারপরে আমি এটার অর্থ করব। প্রভু কহে, তুমি কি অর্থ করো তাহা আগে শুনি, পাছে আমি করিব অর্থ, যে বা কিছু জানি। শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যান, তর্কশাস্ত্র মত উঠায় বিবিধ বিধান। নববিধ অর্থ তর্কশাস্ত্র মত লইয়া, শুনি মহাপ্রভু কহে ঈষৎ হাসিয়া। বাসুদেব সার্বভৌম তর্কশাস্ত্রের বিভিন্ন প্রমাণ ব্যবহার করে এই আত্মারামশ্চ মুনয়ঃ এই শ্লোকের 9 রকমের অর্থ করলেন। এবার মহাপ্রভু ঈষৎ হেসে বলছেন, ভট্টাচার্য জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতে ওইছে কারো নাহি শক্তি, কিন্তু তুমি অর্থ কইলে পাণ্ডিত্য প্রতিভায়, ইহা বই শ্লোকের আছে আরো অভিপ্রায়। বলছেন তুমি একদম সাক্ষাৎ বৃহস্পতি, তোমার সঙ্গে কে পারবে, কিন্তু তুমি যা ব্যাখ্যা করলে সব এই এসছে এখান থেকে, মাথা থেকে এসছে। পাণ্ডিত্য মানে অনেক শ্লোক কোট করেছো, অনেক ন্যায়শাস্ত্রের সূত্র কোট করেছো, সমস্ত হচ্ছে তুমি যে খুব ভীষণ পণ্ডিত এটুকু বোঝা গেছে, কিন্তু এখান থেকে হৃদয় থেকে ওই ব্যাখ্যাটা আসেনি। তুমি যে অর্থ করলে এটা ছাড়াও এই আত্মারামশ্চ মুনয়ঃ শ্লোকের অন্য আরো অর্থ করা যায়। বাসুদেব সার্বভৌম অবাক হয়ে গেলেন, এছাড়াও আরো অর্থ হতে পারে, অর্থ করা যেতে পারে। ভট্টাচার্যের প্রার্থনায় প্রভু ব্যাখ্যা কইল, তার নব অর্থ মধ্যে এক না ছুঁইল। মহাপ্রভু এবার যখন ব্যাখ্যা করতে শুরু করলেন, বাসুদেব সার্বভৌম অবাক হয়ে গেলেন, কারণ বাসুদেব সার্বভৌম যে 9টা ব্যাখ্যা করেছিলেন তার একটাকেও তিনি স্পর্শ করেননি, একটাকেও ব্যবহার করেননি, যে মনে হবে যে ওই ব্যাখ্যা তো আমিও করেছি, আপনি আর নতুন কি করলেন, একটাও শুনে মনে হবে না।
আত্মারামাদি শ্লোকে একাদশ পদ হয়, পৃথক পৃথক কৈল পদের অর্থ নিশ্চয়। মহাপ্রভু তো পণ্ডিত মানুষ, তো প্রগাঢ় পণ্ডিত, তার উপর তিনি স্বয়ং ঈশ্বর। তিনি একবারে এই আত্মারামশ্চ মুনয়, এই শ্লোকে 11টি পদ রয়েছে, এই 11টা পদের পৃথক পৃথক করে অর্থ বলে শ্লোকের অর্থ করতে লাগলেন। বলছেন তৎপদ প্রাধান্যে আত্মারাম মিলাইয়া অষ্টাদশ অর্থ কইল অভিপ্রায় লইয়া। বাসুদেব সার্বভৌম 9 রকমের অর্থ করেছিলেন, মহাপ্রভু 18 রকমের অর্থ করে দিলেন। এবং ওই 18 রকমের অর্থ কীরকম ভাবে করলেন? বললেন এই আত্মারাম শব্দটার সঙ্গে বাকি যে শব্দ, প্রত্যেকটা শব্দের একটা করে কানেকশন দেখিয়ে দেখিয়ে 18খানা অর্থ তিনি করলেন। ভগবান তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না হয় কথন, অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনে হরে সিদ্ধ সাধকের মন। মহাপ্রভু বলছেন যে ভগবান, তার শক্তি এবং তার গুণ, এই তিনটের ওপর আমাদের সাধকদের কনসেন্ট্রেট করতে হবে, এই তিনটে নিয়েই মেতে থাকতে হবে, এই তিনটের উপরেই তত্ত্বচিন্তা করতে হবে। যারা সিদ্ধ সাধক তারা এই ভগবান স্বয়ং, তার স্বরূপ, তার শক্তি এবং তার যে গুণ, এইগুলিকে কখনো অবজ্ঞা করে না, বরঞ্চ তাদের সমগ্র তনু প্রাণ মন এই ভগবানের স্বরূপ, তার শক্তি এবং তার গুণ, এটি সদা সর্বদাই মগ্ন থাকে, এর বিশ্লেষণেই মগ্ন থাকে, এর চিন্তন মননেই মগ্ন থাকে। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ। সনক, সুখদেব, এদের জীবন দেখো, বুঝতে পারবে। এই মতো নানা অর্থ করেন ব্যাখ্যান। শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনা ধিক্কার। বাসুদেব সার্বভৌমর খুব বুঝতে পারলেন আমি কোথায় আমি খাপ খুলতে গিয়েছিলাম। তিনি বুঝলেন যে স্বয়ং কৃষ্ণই এই চৈতন্য শরীরে আবির্ভূত হয়েছেন, এবং এতক্ষণ ধরে যে তিনি বৃথা তর্ক করবার চেষ্টা করেছেন, সেই সব কথা মনে করে তার ভীষণ লজ্জা হলো। নিজেকে তিনি মনে মনে ধিক্কার দিতে লাগলেন। ইহত সাক্ষাৎ কৃষ্ণ, ইহা না জানিয়া মহা অপরাধ কইল গর্বিত হইয়া। তার তিনি নিজে নিজে বলছেন এই তো সাক্ষাৎ কৃষ্ণ, একে সেটি না জেনে আমি এর নিন্দা করেছি, এর অপমান করেছি, মহা অপরাধ আমার হয়েছে। আত্মনিন্দা করি লইল প্রভুর স্মরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। যখন তিনি মনে মনে এরকম অনুশোচনা করছেন, আর যে মুহূর্তে অনুশোচনা হবে সেই মুহূর্তে ভগবানের কৃপা আসবে। এখানেও সেই তাই হলো। যখন বাসুদেব সার্বভৌমর মনে এই অনুশোচনা চলছে, মহাপ্রভু তাকে কৃপা করলেন। আত্মনিন্দা করি লইল প্রভুর স্মরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। দেখায় কিভাবে তিনি কৃপা করলেন? দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। দেখি এখানে তিনি চতুর্ভুজ রূপ, চতুর্ভুজ রূপ মানে এখানে হচ্ছে নারায়ণ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী যে নারায়ণ মূর্তি, সেই নারায়ণ মূর্তি তাকে দর্শন করালেন। তারপরে শ্যাম বংশী মুখ, তাকে কৃষ্ণ মূর্তি দর্শন করালেন, যে বংশীধারী কৃষ্ণের মূর্তি দর্শন করালেন। এটি হচ্ছে স্বকীয় স্বরূপ, এটি হচ্ছে মহাপ্রভুর প্রকৃত স্বরূপ, এই বংশীধারী শ্রীকৃষ্ণ। দেখি সার্বভৌম পরে দণ্ডবৎ করি। যত তত্ত্বকথা হোক, যাই হোক, কিছুতেই কনভিকশন হবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে। প্রত্যক্ষ, স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। যতক্ষণ না পর্যন্ত রিয়ালাইজেশন, কিছু না কিছু অন্তত, হ্যাঁ, আমাদের অনেকেই বলতেন একটা ভূত দেখতাম তবুও তো না হয় কিছু একটা হতো। অতীন্দ্রিয় কিছু অনুভূতি হতে হবে। অতীন্দ্রিয় অনুভূতি না হলে কখনো ভেতর থেকে ঠিকভাবে অধ্যাত্ম জীবনে বিশ্বাস আসতে পারে না। দেখি সার্বভৌম পরে দণ্ডবৎ করি, পুনঃ উঠি স্তুতি করে দুই কর জুড়ি। প্রভুর কৃপায় তারে স্ফুরিল সব তত্ত্ব, নাম প্রেম দান আদি বর্ণেন মহত্ব,
শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈছে শ্লোক না পারে করিতে। বলছেন যে এক দণ্ড 24 মিনিট গেল না, সে তার মধ্যে 100 শ্লোক মহাপ্রভুর স্তুতি করে বাসুদেব সার্বভৌম রচনা করলেন। আমরা একটা ছোট্ট শ্লোক মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে আমরা শ্রী সচিতনয়ম চৈতন্য অষ্টকম বলে আমরা করি, ওটিও কিন্তু বাসুদেব সার্বভৌম রচিত। উজ্জ্বল বরণ, ঠিক মনে পড়ছে না, ওই প্রথম শব্দ উজ্জ্বল বরণ। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবেশে হইল অচেতন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং বাসুদেব সার্বভৌম অচেতন হয়ে পড়লেন। অশ্রু স্তম্ভ পুলক কম্প শ্বেত থরহরি, নাচে গায়ে কান্দে পড়ে প্রভুপদ ধরি। দেখি গোপীনাথাচার্য হরষিত মন, ভট্টাচার্যের নৃত্য দেখি হাসে প্রভুর গণ। বাসুদেব সার্বভৌম শরীরে 8 রকমের যে সাত্ত্বিক বিকার, সেই সাত্ত্বিক বিকার প্রকাশিত হতে লাগলো। তিনি কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। আর মহাপ্রভুর অন্যান্য যারা পার্ষদ, তারা এইসব দেখে মিটিমিটি হাসছে যে মহাপ্রভুর লীলা বোঝা খুব দুষ্কর। একজন কট্টর অদ্বৈত বেদান্তি, শুষ্ক অদ্বৈত বেদান্তি, তাকে একেবারে এমনভাবে রসে সঞ্জীবিত করে দিয়েছেন যে তার সমস্ত সত্তা, সমগ্র ব্যক্তিত্ব পরিবর্তিত হয়ে গেছে। আমরা আজকে এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।